আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? সুস্থ আছো? ভালো আছো? বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমি এখানে দেখো, এটা হচ্ছে পুঁইশাকের ফল আর হচ্ছে পুঁইশাকের ডাঁটা একসঙ্গে আমি কুচি করে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে অ্যাড সহ কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমি কিভাবে পুঁইশাকের এই ফল ভাজি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা অনেকেই কিন্তু এই ফলটা পছন্দ করে না, অনেকেই বলে বাজে খেতে লাগে, কিন্তু কেউ কেউ আবার এটা তাদের খুবই প্রিয়। যেমন আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তাদের কিন্তু খুবই পছন্দের। বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছ কিছু সবজি। তো এর ভিতর থেকে পুঁইশাকের ফল ছিল, সেই ফলগুলি আমি কিছুটা কেটে নিছি আর বাকিটাও এখন কেটে নেব। তো একটা ফুলকপিও ছিল। তো এখানে আমি ফুলকপির ডাল রান্না করছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, পরে দেখাবো এটা। তো এখন আমি পুঁইশাকের ফলগুলি কুচি করে নিলাম। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমি কিভাবে পুঁইশাকের ফল ভাজি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এভাবে ভাজি করলে 100% শিওর যে এর স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার খেতে মন চাইবে, আর যাকে খাওয়াবে সে প্রশংসা করবে আর রিকোয়েস্ট আসবে আবারও খাওয়ার জন্য। যেমন আমার মেয়ে আর মেয়ের বাবা, বারবার এটা যতই ভেজে দেওয়া হয় ততই তাদের ভালো লাগে, তাদের সব সময় এটা মনে হয় যে মুখে লেগে থাকে। তো আমার ফলগুলি কিন্তু কাটা হয়ে গেল। আমি ছোট্ট একটা ঝুড়িতে ছিল, এখন একটা বড় ঝুড়িতে করে নিয়ে কলে নিয়ে ধুয়ে নেব। বন্ধুরা কাটা তো হয়ে গেল, এখন আমি চলে আসলাম সিঙে। তো এখন আমি ঝুড়িতে করে পানি ছেড়ে দিয়ে সুন্দর করে কষলে কষলে এটাকে পুঁইশাকের ফলগুলিকে ধুয়ে নেব, যাতে করে এর ভিতরে যে ময়লা যদি থেকে থাকে, যদিও আমি সব ময়লা বেছে তারপরে কুচি করছি। তো এখন আমি ভালো করে ধুয়ে নেব। শাকসবজি অবশ্যই কাটার আগে ধুয়ে নিলে বেশি ভালো হয়। তো আমি এভাবে ধুয়ে নেওয়ার পরে আরেকটা পাত্রে আমি পানি নিয়ে আবারও তার ভিতরে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নেব। বন্ধুরা আমি একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটা ভরে আমি পানি নিছি। এই পানির ভিতরে দেখো আমি কিভাবে ধুয়ে নিলাম। তো শাকসবজি যাই হোক না কেন সব কিছু ভালোভাবে ধুয়েই রান্না করতে হয়। এখন কড়াইটার ভিতরে রেখে দেব, যাতে করে অবশিষ্ট পানিটা ঝরে যায়। তো পানি একটু থাকলেও সমস্যা নেই, এটা সিদ্ধ হতে পানি লাগবে। তো এখানে দেখো আমি কি কি দেব। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ রেডি করে নিলাম। আর চুলায় আমি কড়াই দিয়ে দিলাম, আর কড়াইয়ের ভিতরে এখন আমি পুঁইশাকের ফলগুলি দিয়ে দিচ্ছি, এটা সিদ্ধ করে নেব। এখানে আমি এর সঙ্গে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাঁচামরিচ। এখন একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দেব সিদ্ধ হওয়ার জন্য, যাতে করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে একটু নেড়ে দেব, যাতে হলুদ লবণটা পুঁইশাকের ফলের সঙ্গে মিশে যায়। তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করব। কিছুক্ষণ জাল হওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম, আবারও একটু নাড়া দিয়ে দেব। পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে তারপর আমি ঢেলে
কড়াইটা ধুয়ে তারপর বাগার দেব। তো দেখো আমার পুঁই শাকের ফল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব এটাকে। তো দেখো বন্ধুরা, আমি এটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, চুলায় আমি আবারও কড়াই দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল, তারপরে রসুন দিয়ে দেব, পেঁয়াজ। এখন ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু চিংড়ি মাছ দেব। তো চিংড়ি মাছটার কাঁচা চিংড়িটা এভাবে দেওয়া যায় না। আমি অন্য একটি পাত্রে চিংড়ি মাছটা তেলে ভেজে নিছি, সেই মাছটাই এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব সামান্য আরও একটু কাঁচামরিচ। তো এখানে কিন্তু এই ভাজিটাই আমরা, যেহেতু তোমরা সবাই আমার যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমরা ঝাল ঝাল তরকারি খেতে পছন্দ করি। তো আরও কিছুটা মরিচ আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পুঁই শাকের ফলগুলি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিলাম পুঁই শাকের ফলগুলি। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপর নামিয়ে নেব। বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের আজকের আমার এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, যারা পুঁই শাকের ফল খাও না বা এখনো খাওয়া হয়নি, তোমরা এভাবে ভাজি করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, আমার পুঁই শাকের ফল ভাজিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটি পাত্রে তুলে নেব। তো কেমন লাগলো আজকের আমার এই পুঁই শাকের ফল ভাজিটা? বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার রেসিপির সঙ্গে ছিলে, আমার ভিডিওর সঙ্গে ছিলে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। তো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।